আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেক টেস্টি একটি রেসিপি সয়া চিলি। যখনই মন চাইবে কোনো স্ন্যাক্স আইটেম খেতে একদম সহজ এই রেসিপিতে চটজলদি বানিয়ে নিতে পারবে। যদিও এটি ভেজ আইটেম কিন্তু আমিষ থেকে খেতে কোনো অংশেই কম হয় না। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো যাতে করে কোনো অংশ মিস না যায়। তো প্রথমে দেখো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে 1 লিটার মতো জল দিয়ে দিয়েছি। জলগুলো ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এরপর এখানে দিয়ে দিব 300 গ্রাম মতো সয়াবিন। এখন এগুলোকে চামচ দিয়ে নেড়ে চেড়ে চেপে চেপে জলের মধ্যে চুবিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুনটি নিভিয়ে দিব। এভাবে রেখে দিব 20 মিনিট মতো। এরপর এগুলো ফুলে একদম নরম হয়ে যাবে। 20 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রাখার পর দেখো এগুলো ফুলে অনেক বড় হয়ে গেছে। এখন এগুলোকে এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে জল দিয়ে কষলে কষলে ভালোভাবে ধুয়ে চিপে জলটা বের করে নিব। এরপর এই সয়াবিনগুলোকে আমি ম্যারিনেট করে রাখবো। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ ময়দা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ থেকে একটু বেশি লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। ভালোভাবে গরম হলে আমি অর্ধেকগুলো সয়াবিন দিয়ে দিব। অর্ধেক করে দিয়ে সয়াবিনগুলোকে 2 বারে ভেজে নিব। আর ভাজার সময় অবশ্যই চুলার আগুনটি হাই ফ্লেমে রাখতে হবে, না হলে সয়াবিনের উপরে যে পাতলা একটা কোটিং হবে সেটি খুলে যাবে। এগুলো ভাজতে ভাজতে এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকবে অনেক ভালোবাসা। এভাবে সয়াবিনগুলো ভাজি হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে আমি সবগুলো সয়াবিন তুলে নিব। বাকি যে সয়াবিনগুলো রয়েছে সেগুলোকেও একই প্রসেসে ভেজে নিব। এরপর কড়াইয়ের তেলগুলো থেকে একটু তেল রেখে বাকি তেলগুলো ঢেলে রাখবো। আর এখানে দিয়ে দিব 2 চা চামচ মতো রসুন কুচি আর 1.5 চা চামচ মতো আদা কুচি। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, ব্রাউন কালার হয়ে গেলে এখানে দিয়ে দিব একটি ক্যাপসিকাম এরকম বড় বড় করে টুকরা করে রেখেছি সেইগুলো, আর 1.5 কাপ পরিমাণ বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরা দিয়ে দিয়েছি, কিছু কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে 3-4 মিনিট সময় পর্যন্ত একটু ভেজে নিব। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে বেশি ভাজি হয়ে যাবে আর দেখতে এবং খেতে ভালো লাগবে না। ভাজি করার পর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ মতো টমেটো সস, 1 চা চামচ হোয়াইট ভিনেগার, 1.5 চা চামচ সয়া সস, 1 চা চামচ চিনি আর মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 চা চামচ মতো। দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ লবণ। এখানে মরিচের গুঁড়াটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আর এই সস এবং মশলাগুলো দেওয়ার সময় চুলার আগুনটি একদম ডিম করে রাখতে হবে। এগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ জল। জলটা দিয়ে নেড়ে চেড়ে একটু ফুটতে দিব। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ ময়দা জলে গুলিয়ে রেখেছি সেগুলো। এরপর নেড়েচেড়ে আরো একটু জাল করে নিব। একটু ফুটে উঠলেই এখানে দিয়ে দিব ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলোকে যেহেতু আগেই ভালোভাবে সেদ্ধ এবং ভাজি করা হয়েছে সেজন্য আর বেশি রান্না করতে হবে না, নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে দিলেই হবে। তোমরা একবার সয়া চিলির এই রেসিপিটি ট্রাই করে দেখো। সাথে রাখবে ফ্রাইড রাইস, নান রুটি অথবা পছন্দসই যে কোনো খাবার। এভাবে খেলে মুখে স্বাদ লেগে থাকবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।